আপনাদের আসতে বললো? ছিলাম না ডক্টরের কাছে গেছিলাম। আচ্ছা, শওকত বাবু আমার ছেলের ফোন করেছিল, পরে ওনারা আসতে বলেছে। গতকাল পর্যন্ত শওকত মোল্লা এখানে আমি ছিলেন। বাড়ি ছিলাম না, হসপিটাল ভালো না। কি বলবো, এনআইএ ডাক দিল আপনাদের আসতে বললো? বাড়ি ছিলাম না ডক্টরের কাছে গেছিলাম। আচ্ছা, শওকত বাবু আমার ছেলের ফোন করেছিল, পরে ওনারা আসতে বলেছে। গতকাল পর্যন্ত শওকত মোল্লা এখানে কি বলবো, এনআইএ ডাক দিল আপনাদের আসতে বললো? বাড়ি ছিলাম না ডক্টরের কাছে গেছিলাম। আচ্ছা, শওকত বাবু আমার ছেলের ফোন করেছিল, পরে ওনারা আসতে বলেছে। গতকাল পর্যন্ত শওকত মোল্লা এখানে আমি ছিলেন। বাড়ি ছিলাম না, হসপিটাল ভালো না। আপনারা সরুন, আমাদের ভিতরে গিয়ে কথা বলতে হবে। পক্ষে করুন, এর কিছু বলেন না আমাদের। আপনারা তদন্তে সহযোগিতা করবেন? অবশ্যই। আপনাদেরকে বাড়িতে আসার জন্য ডাকা হয়েছে? শওকত কোথায় রয়েছেন একটু বলবেন? জানি না কবে থেকে বাড়ি নেই উনি? উনি বাড়িতে কাল মানে থেকে নেই। কি বিষয় আপনাদের বাড়িতে এলেন? জানি না তো, এখন নোটিশ তো আমাদের দেয়নি, সে তো আচ্ছা। আমরা জানি না, দিলে জানতে পারবো। কিছু বলেন না। আজকে কি আপনাদের এনআইএ এ বিষয়ে মন্ত্রী দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো। শওকত মোল্লার নামকেই আমি বলেছিলাম ওটা একটা অ্যান্টি সোশ্যাল, ওটা একটা ডাকাত, ওটা গুন্ডা। আমাদের মাননীয় রাষ্ট্র সভাপতি নাড্ডাজির গাড়িতে যে অ্যাটাক হয়েছিল তাতে ওই নেতৃত্ব দিয়েছিল, মাইকে করে লোককে উস্কাচ্ছিল। অনেক পাপের ভাগিদার, ঢুকলে আর বেরোবার সম্ভাবনা কম। শওকত মোল্লা ওই বোমা বিস্ফোরণ কাণ্ডের মূল মাথা হচ্ছে শওকত মোল্লা, এবং এই দক্ষিণ বামনিয়া ভোটের আগে থেকে যেভাবে বোমা মজুত করা হচ্ছিল ভাঙড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে, যার কারণে নওশাদ সিদ্দিকী বিধায়ক উনি এনআইএ তদন্ত দাবি করেন, এবং সেই তদন্ত নেমে একটার পর একটা যারা মূল এর সঙ্গে যুক্ত ছিল, যারা বোমার কাজের সঙ্গে যুক্ত ছিল এবং যাদেরকে বরাত দিয়েছিল, এই শওকত মোল্লার নেতৃত্বে পুরো ঘটনাটাই ঘটে। ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার যে অ্যাম্বুলেন্সে করে ডেড বডিটাকে পাচার করা হয়েছিল, বা এর যে মূল যে কারিগর ওইদুল, সেও অ্যারেস্ট হয়েছে, যে আর কি বোমাটাকে বাঁটাকে অর্গানাইজ করছিল শওকতের কথায়। প্রত্যেকেই আরো অনেকই মাথা রয়েছে এতে যুক্ত। আগামী দিনে আরো প্রকাশ পাবে যে কারা কারা এই ঘটনার সাথে প্রকৃত যুক্ত ছিল। ওই বোমা বিস্ফোরণ